ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব বয়স সংক্রান্ত প্রবলেম নিয়ে। বয়স সংক্রান্ত অঙ্কে যদি তোমার সমস্যা থাকে তাহলে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা যদি পুরোটা দেখতে পারো আশা করি বয়স সংক্রান্ত অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা তোমার থাকবে না। ওকে, তাহলে চলো শুরু করা যাক। মিনা ও সীমার বয়সের পার্থক্য 3 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:8 হলে তাদের বয়সের সমষ্টি কত? খুব সিম্পল জিনিস। দেখো, দুইজন ব্যক্তির বয়সের অনুপাত দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলো দেখি, তাদের বয়সের ডিফারেন্স কত দেওয়া আছে বলো দেখি, 3 বছর, বা বয়সের সমষ্টিও দেওয়া থাকতে পারে। ওকে, তাহলে আমরা কিভাবে ডিল করবো এরকম দেখো, মন দিয়ে শোনো। মিনা আর সীমা দুইজন ব্যক্তির বয়সের কত অনুপাত কত? 7:8। 7:8 মানে কি বলো দেখি? মিনার বয়স যদি হয় 7 ভাগ বা 7 ইউনিট, এটা হচ্ছে হিন্স। অনুপাত মানে অনুপাত, পার্সেন্টেজ, ভগ্নাংশ তোমাকে একটা হিন্স দেয়, রাইট? তাহলে মিনার বয়স যদি 7 ভাগ বা 7 ইউনিট হয় তাহলে তোমরা বলবে স্যার তাহলে সীমার বয়স হবে 8 ভাগ, রাইট? ওকে, মিনার বয়স 7 ভাগ আর সীমার বয়স হচ্ছে কত? 8 ভাগ। এবার কি করব বলো দেখি, এটাকে আমরা বলি যা তা টেকনিক। হ্যাঁ, প্রশ্নে যা থাকবে তুমি তাই বার করবে। মানে কি স্যার, প্রশ্নে দুই ব্যক্তির বয়সের ডিফারেন্স দেওয়া আছে না, তাহলে আমরাও কি বার করবো বলে দেখি, বয়সের ডিফারেন্স। মিনার বয়স 7 ভাগ, সীমার বয়স হচ্ছে কত ভাগ? 8 ভাগ। তাহলে আমি যদি বলি এদের বয়সের ডিফারেন্স কত বলে দেখি ভাই, তোমরা বলবে স্যার খুব সিম্পল, বিয়োগ করলেই পাওয়া যাবে। মিনার বয়স 7 ভাগ, সীমার বয়স হচ্ছে 8 ভাগ, তাহলে এদের বয়সের ডিফারেন্স কত? বাস জাস্ট মাইনাস করে দাও, তাহলে বেরিয়ে আসবে কত? 1 ভাগ। ক্লিয়ার? তাই না? মিনা আর সীমার বয়সের ডিফারেন্স কত? 1 ভাগ। কেন স্যার ডিফারেন্স বার করব? প্রশ্নে ডিফারেন্স আছে, আমরাও ডিফারেন্স বার করব। ওকে, যদি প্রশ্নে সমষ্টি থাকতো তাহলে আমরাও সমষ্টি বার করতাম। ওকে, তাহলে দেখো আমরা বয়সের ডিফারেন্স কত ভাগ বার করলাম বলে দেখি, মিনা আর সীমার বয়সের ডিফারেন্স হচ্ছে 1 ভাগ। আর প্রশ্নে দেখো বয়সের ডিফারেন্স কত দেওয়া আছে? 3 বছর। হ্যাঁ, দেখো দুটোই সেম জিনিস। আমি যদি বলি এটা কি, তোমরা বলবে স্যার মিনা আর সীমার বয়সের ডিফারেন্স। আর আমি যদি বলি এটা কি, এটাও মিনা আর সীমার বয়সের ডিফারেন্স। মন দিয়ে শুনো, বয়সের ডিফারেন্সকে আমরা দুই ভাগে প্রকাশ করলাম। একটা হচ্ছে রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো বা এক্সাক্ট ভ্যালু কত, তোমরা বলবে স্যার 3 বছর। আর যদি হিন্স দিয়ে বলো বা ইউনিট দিয়ে বলো, মিনা আর সীমার বয়সের ডিফারেন্স হচ্ছে 1 ভাগ বা 1 ইউনিট। এটা এক্সাক্ট না, এটা একটা হিন্স দেয়, রাইট? তাহলে এটাও বয়সের ডিফারেন্স, এটাও বয়সের ডিফারেন্স, দুটোই সেম জিনিস। তাহলে যেহেতু দুটোই বয়সের ডিফারেন্স, দুটোই সেম জিনিস, তাহলে আমরা বলতেই পারি বস একের ভ্যালু হচ্ছে কত বলে দেখি ভাই? 3 বছর। তাই না? একের ভ্যালু যদি 3 হয় বলো দেখি, তাই না, এইটাও বয়সের ডিফারেন্স, এইটাও বয়সের ডিফারেন্স, তাহলে একের ভ্যালু যদি 3 হয় কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি? একের সঙ্গে কত গুণ করলে 3 হয়? তোমরা বলবে স্যার 3 দিয়ে গুণ করলে আসে, তাই না? একের সঙ্গে যদি 3 গুণ করো, 3 ওকে 3। ক্লিয়ার? তাহলে 1 ভাগ মানে 3 বছরকে বোঝাচ্ছে, 3 গুণ। এবার বার করতে কি বলছে? তাদের বয়সের সমষ্টি কত? আসলে তো বয়সের যোগফল কত? বয়স যদি যোগ করো, একজনের বয়স 7 আর আরেকজনের বয়স 8, তাহলে দুজনের বয়সের যোগফল কত? 8 আর 7 যোগ করো, তাহলে তোমরা বলবে স্যার 15 ভাগ। তাই না? দুজনের বয়স যোগ করে দাও, 8 ভাগ আর 7 ভাগ 15 ভাগ। 15 অ্যান্সার না কিন্তু। তাহলে 1 ভাগ মানে যদি 3 বছরকে বোঝায়, তাহলে বয়সের সমষ্টি হচ্ছে স্যার 15 ভাগ। তাহলে 15 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে সিম্পল, এখানে যেমন 3 দিয়ে গুণ করলে আসে, তাহলে এটাকেও কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে, রাইট? একের ভ্যালু যদি 3 হয়, 3 গুণ, তাহলে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 15 ভাগ। 15 ভাগ মানে কত হবে? এটার ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার সিম্পল, এটাও 3 গুণ, এখানে 3 গুণ, তাহলে এখানেও 3 গুণ হবে। 15 এর ভ্যালু কত হবে? 3 15 45 বছর। বুঝতে পারছো? 1 ভাগ মানে যদি 3 বছরকে বোঝায়, তাহলে বয়সের সমষ্টি হচ্ছে বস 15 ভাগ। 15 এর ভ্যালু কত হবে? এখানে দেখলাম ইউনিটের সঙ্গে যদি 3 গুণ করি তাহলে রিয়েল ভ্যালু পাওয়া যায়। তাহলে 15 ভ্যালু কত? এখানেও সিম্পল 3 গুণ করব, 3 15 45 বছর, রাইট? আসো সেম টাইপের আরেকটা করি, যদি কোনো ডাউট থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসো। রজত ও প্রকাশের বয়সের পার্থক্য 4 বছর। ভেরি গুড। বয়সের ডিফারেন্স দেওয়া আছে, আর তাদের বয়সের অনুপাত কত? 7:5। মানে একজনের বয়স যদি 7 ভাগ হয়, তাহলে প্রকাশের বয়স কত বলে দেখি? 5 ভাগ। তাহলে প্রশ্নে ডিফারেন্স দেওয়া আছে, তাহলে আমরা কি করব? প্রশ্নে যা থাকবে তোমাকে তাই শুনতে হবে বস। এখানে তুমি তোমার ইচ্ছা মতো চলবে না, তুমি এখানে মাতব্বরি মারতে পারবে না বস। প্রশ্নে যা বলবে তোমাকে তাই শুনে চলতে হবে। প্রশ্নে যা তোমাদেরও তাই করতে হবে।
তাহলে বয়সের ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার মাইনাস করলে পাওয়া যাবে। 7 থেকে 5 মাইনাস করলে বয়সের ডিফারেন্স কত বলে দেখি? 2 ভাগ, তাই না? 7 আর 5 মাইনাস করলে 2 ভাগ। আর প্রশ্নে ডিফারেন্স কত দেওয়া আছে? 4 বছর। হ্যাঁ দেখো, দুটোই সেম জিনিস। বলো, এটা প্রত্যেকে আশা করি তোমরা করতে পারবে। হ্যাঁ করো দেখি তোমরা নিজেরা। 7 আর 5 বয়সের ডিফারেন্স 2 ভাগ, 2 এর ভ্যালু 4। এটাও বয়সের ডিফারেন্স, এটাও বয়সের ডিফারেন্স। সেম জিনিস দুই ভাবে প্রকাশ করলাম, একটা ইউনিট দিয়ে, একটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে 2 এর ভ্যালু যদি 4 হয় কত গুণ? 2 গুণ। এবার বার করতে বলছে, তাহলে বলে দেখি তাদের বয়সের সমষ্টি কত? তাহলে বয়সের সমষ্টি কত? দুইটা যদি যোগ করি, একজনের 7 আর একজনের 5, 7 আর 5 যোগ করলে 12 ভাগ। তাহলে 12 ভ্যালু কত হবে? তাই না? দুইজনের বয়সের ডিফারেন্স 7 এর থেকে 5 মাইনাস করলে 2 ভাগ, 2 এর ভ্যালু যদি 4 হয় তাহলে বয়সের সমষ্টি হবে 12 ভাগ। 12 ভ্যালু কত হবে? তোমরা বলবে এটা তো বাচ্চাদের খেলা স্যার, জাস্ট এটাকেও 2 দিয়ে গুণ করব। কেন? কারণ আগেরটা 2 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 12 দুগুণে কত হয়? 24। স্যার এই 2 কোথা থেকে আসলো? 2 এর ভ্যালু 4 কত দিয়ে গুণ করলে আসে? 2 এর সঙ্গে 2 দুগুণে 4। তাহলে 12 ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাকেও 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24 বছর, তাই না? তাহলে তাদের বয়সের সমষ্টি 24 বছর। আশা করি এটা তোমরা নিজেরাই করতে পারছো, রাইট? আসো 3। দেখো, জয়ী ও জয়ার বয়সের অনুপাত 5:2। তাদের বয়সের সমষ্টি কত আছে? 63 বছর। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? কি বার করতে বলছে এটা পরে ভাববো। কি দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা কি করব? ইউটিলাইজ করব, তাই না? সেইগুলোতে আমরা আগে ফোকাস করব। একজনের বয়স হচ্ছে 5 ভাগ, ভেরি গুড। আরেকজনের বয়স কত ভাগ? 2 ভাগ। চলো এবার কি স্যার ডিফারেন্স বার করব? একদমই না, যা তা। প্রশ্নে কি আছে? সমষ্টি। তাহলে আমাদেরও কি বার করতে হবে ভাই? সমষ্টি। তাহলে দুইজনের সমষ্টি কত স্যার? যোগ করো। 5 আর 2 যদি যোগ করো তার মানে 7 ভাগ, তাই না? 5 আর 2 যোগ করলে 7 ভাগ। আর প্রশ্নে দেখো তো সমষ্টি কত দেওয়া আছে? প্রশ্নের সমষ্টি দেওয়া আছে 63 বছর। দুটোই সেম জিনিস। এটাও বয়সের সমষ্টি, এটাও বয়সের সমষ্টি। দুইজন ব্যক্তির বয়সের সমষ্টি 7 ভাগ, প্রশ্নের সমষ্টি দেওয়া আছে 63 বছর। তার মানে ভাই 7 এর ভ্যালু তো 63। দুইজনের বয়স, এটাও বয়সের সমষ্টি, এটাও বয়সের সমষ্টি, সেম জিনিস, একটা ইউনিট দিয়ে আর একটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে 7 এর ভ্যালু যদি 63 হয় কত গুণ? 9 গুণ। এবার 9 বছর পরে তাদের বয়স বার করতে বলছে, তো আগে দুইজনের বয়সটা বার করে নি। 7 এর ভ্যালু যদি 63 হয় বস 9 গুণ, তাহলে তোমরা বলবে স্যার সিম্পল ভাবে 5 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 9 গুণ হবে। 5 9 45 বছর। ওকে, তাহলে 2 এর ভ্যালু কত হবে স্যার? এটাও 9 গুণ হবে। ওকে, 9 দুগুণে 18 বছর। ক্লিয়ার কি এত দূর? ওকে, প্রশ্নের সমষ্টি আছে, আমরাও সমষ্টি বার করব। দুইজনের বয়সের সমষ্টি 7 ভাগ, প্রশ্নে দেওয়া আছে 63। 7 এর ভ্যালু যদি 63 হয় 9 গুণ, 7 এর সঙ্গে 9 গুণ করলে 7 9 63। তাহলে 5 এর ভ্যালু কত? এটাও 9 গুণ 45। 2 এর ভ্যালু কত? এটাও 9 গুণ 18, রাইট? তাহলে খেয়াল করো, জয়ীর বর্তমান বয়স হচ্ছে 45 আর এটা হচ্ছে কে বলো দেখি? জয়ার বর্তমান বয়স হচ্ছে 18। বার করতে বলছে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? একটা জিনিস বলি দেখি, তোমার বর্তমান বয়স যদি 20 হয়, 5 বছর পরে তোমার বয়স কত হবে? 20 প্লাস 5 25। তোমার বর্তমান বয়স 30 হলে 5 বছর পরে বয়স কত হবে? 30 যোগ 5। তোমরা বলবে স্যার 35 হবে। সেম ভাবে জয়ীর বর্তমান বয়স 45, তাহলে 9 বছর পরে বয়স কত হবে? তোমরা বলবে সিম্পল 9 যোগ করে দাও। 45 আর 9 যোগ করলে 54। আর এখানে দেখো, জয়ার বর্তমান বয়স হচ্ছে 18। 9 বছর পরে এর বয়স তো বাড়বে, তাই না? তাহলে যোগ করো, 18 আর 9 যোগ করলে কত হবে? 27। সিম্পল। 9 বছর পরে মানে এর সঙ্গে 9 যোগ করব, এর সঙ্গে 9 যোগ করব, রাইট? তাহলে এদের বয়সের সমষ্টি কত? ছোট করো, মানে অনুপাত কত? 27 দুগুণে 54, 27 ওকে 27, তার মানে 2:1, তাই না? বর্তমান বয়স 45 হলে 9 বছর পরে বয়স হবে 54। বর্তমান বয়স যদি 18 হয়, সিম্পল 9 বছর পরে বয়স 18 যোগ 9 27, ক্যান্সেল করো, 2:1, তার মানে বয়সের অনুপাত হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? চলো স্যার একটু ডাউট আছে, আসো এটা করি। আর যাদের ক্লিয়ার হয়েছে তাড়াতাড়ি বলে দিই এটার অ্যান্সার কত হবে? এক্স ওয়াই দুই ব্যক্তির বয়সের অনুপাত 7:8। ভেরি গুড। এবার দেখো, হ্যাঁ 7:8, হ্যাঁ। এবার তাদের একজনের 7 ভাগ, একজনের 8 ভাগ, তাহলে
প্রশ্নে বয়সের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরাও কি করব? সমষ্টি। আমরা প্রশ্নের গোলাম। ওকে, দেশ স্বাধীন হয়ে গেলে অঙ্ক করার সময় নিজেকে কিন্তু পরাধীনই ভাবতে হবে বাস। ওকে, প্রশ্নের সমষ্টি আছে, আমরাও সমষ্টি বার করি। 8 আর 7 যোগ করো, বয়সের সমষ্টি কত ভাগ? 15 ভাগ। দুইজন ব্যক্তির বয়সের সমষ্টি হচ্ছে 15 ভাগ, আর প্রশ্নে দেখো সমষ্টি কত দেওয়া আছে? 75। দুটোই সেম জিনিস। দুই ব্যক্তির বয়সের সমষ্টি হচ্ছে 15 ভাগ, আর প্রশ্নের সমষ্টি কত দেওয়া আছে? 75। তোমরা বলবে স্যার এটাও সমষ্টি, এটাও সমষ্টি। তাহলে 15 ভাগ মানে 75 বছরকে বোঝাচ্ছে। 15 ভাগ মানে তো একটা হিংস। আর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু হচ্ছে 75, রাইট? ইউনিট মানে একটা হিংস দেয়। ইউনিটের ভ্যালু এক এক অঙ্কে এক এক রকম হবে, রাইট? এখানে যেমন 15 ইউনিট মানে এটাও সমষ্টি, এটাও সমষ্টি। তার মানে 15 ইউনিট মানে 75 বছরকে বোঝাচ্ছে। কত দিয়ে গুণ করলে আসে 15 এর সঙ্গে? 4 15 60, 5 15 75। 5 দিয়ে গুণ করলে আসে 5 15 75। তাহলে x এর বয়স হচ্ছে 7 ভাগ, 7 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও তাহলে 5 গুণ হবে, 5 7 35। এখানে 5 গুণ মানে এটাও 5 গুণ। y এর বয়স 8 ভাগ, 8 এর ভ্যালু কত হবে স্যার? এটাও 5 গুণ। 5 8 40। তাহলে কি দাঁড়ালো বলে দেখি বস? x এর বয়স হচ্ছে 35 বছর, y এর বর্তমান বয়স হচ্ছে 40 বছর। 10 বছর পরে বয়স কত হবে? x এর বর্তমান বয়স 35 হলে তোমরা বলবে স্যার 10 বছর পরে বয়স হবে 35 যোগ 10, 10 বাড়বে সিম্পল 45। আর y এর বয়স সেম কত হবে? y এর বর্তমান বয়স 40, তাহলে 10 বছর পরে বয়স নিশ্চয়ই 10 থাকবে না, কত হবে? 50 হবে। তাহলে ছোট যদি করি 5 9 45, 5 10 50, 5 দিয়ে কেটে ছোট করলাম। হ্যাঁ, তাহলে তোমরা বলবে স্যার রেশিও হয়ে যাবে 9:10, তাই না? আসো এবার আসো 5। এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি 77 বছর। 7 বছর আগে এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ ছিল। খুব ভালো একটা টাইপ। হ্যাঁ, এর বর্তমান বয়স কত? তাহলে দেখো 7 বছর আগে এর বয়স বি এর বয়সের দ্বিগুণ ছিল। বি এর বয়স যদি আমরা ধরি, যে কোনো ধরি, দ্বিগুণ না, এর বয়স হচ্ছে বি এর বয়সের দ্বিগুণ। মানে বি এর বয়স 10 থাকলে এর বয়স 20 হবে, বি এর বয়স 6 থাকলে এর বয়স 12 হবে। তাহলে স্যার কোনটা নেব? কোনোটাই নেওয়া যাবে না। আমরা কি করি? আমরা ধরে নিই বি এর বয়স হচ্ছে 1 ভাগ, যে কোনো ধরা যায়, আমরা 1 ইউনিট ধরলাম। আমরা তো জানি না ইউনিট দিয়ে ধরি, বি এর বয়সে 1 ইউনিট। তাহলে তোমরা বলবে স্যার এ এর বয়স তো দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 2 গুণ, তার মানে কত হবে? 2 ইউনিট। ওকে, যে কোনো ধরা যায়, আমরা 1 ধরবো। তুমি যদি বলো না স্যার আমি এটা 5 ধরবো, তাহলে 10 হবে। কিন্তু আমি বলবো ফালতু বড় সংখ্যায় গিয়ে লাভ কি? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1 হয়, 1 2 3 4, তাই না? 1 ধরো, এটা 1 হলে এটা দ্বিগুণ 2 হবে, 3 গুণ বললে স্যার 3 হবে, 4 গুণ বললে 4 হবে। ওকে, এবার বলে তোমরা স্যার, তোমাদের মনে হচ্ছে অনেকে স্যার জাতা টেকনিক দিয়ে দিই, প্রশ্নের সমষ্টি আছে আমরাও সমষ্টি। না ভাই, গল্পটা এত সহজ হবে না। কেন? কারণ এটা কিন্তু বর্তমান বয়স না, আমরা যে ধরলাম না, এটা 7 বছর আগের বয়স। ওকে, 7 বছর আগের বয়স। তাহলে মন দিয়ে শুনো, তোমাদের কারো যদি বড় মনে হয় তাহলে আমি শর্ট করে দিব, চাপ নেই। আসো, বি এর বয়স যদি 1 ভাগ হয়, এর বয়স দ্বিগুণ 2 ভাগ হবে। এবার খেয়াল করো, এটা বর্তমান বয়স না, 7 বছর আগের বয়স। কিন্তু 77 যে দেওয়া আছে না বস, এটা তো বর্তমান বয়স। খেয়াল করো, এটা হচ্ছে 7 বছর আগের বয়স, কিন্তু এখানে যে দেওয়া আছে না স্যার, এটা তো কি বলে? বর্তমান বয়স। খেয়াল করো, বর্তমান বয়স যদি 77 হয় না, মন দিয়ে শুনো, দুটোকে না আগে সেম বানাতে হবে বস, তাহলে একটু কাঠ কয়লা পোড়াতে হবে বস। হ্যাঁ, এত সহজে তো কথা শুনছে না ভাই, রাইট? আসো, এটা 7 বছর আগের বয়স, আমরা এটাও বার করি 7 বছর আগে বয়স কত ছিল। আচ্ছা বলো দেখি একটা জিনিস, এর বর্তমান বয়স যা, 7 বছর আগে বয়স কত ছিল বলো দেখি। মনে করো সিম্পল, তুমি নিজেকে দিয়ে ভাবো, তোমার বয়স যদি আজকে 18 হয়, 7 বছর আগে বয়স কি 18 ছিল? তোমরা বলবে একদমই না। বর্তমান বয়স 18 হলে 7 বছর আগে বয়স কত ছিল? 11। তোমার বর্তমান বয়স যদি 20 হয়, 7 বছর আগে বয়স ছিল 20 - 7, অর্থাৎ কত? 13 ছিল, রাইট? সেম ভাবে এর বর্তমান বয়স কত জানি না, তোমরা বলবে কি এর 7 বছর আগে বয়স 7 বছর কম ছিল, -7, মানে 7 বছর কম ছিল। বি এর বয়সও কত বছর কম ছিল? 7 বছর কম ছিল। আমরা এ বি এর বয়স কত জানি না, যে কোনো হতে পারে, কিন্তু এতদূর শিওর বর্তমান বয়স যা, 7 বছর আগে বয়স 7 বছর কম ছিল। বি এর বয়সও কত বছর কম ছিল? তোমরা বলবে স্যার 7 বছর কম ছিল। কনসেপ্ট ক্লিয়ার করছি, শর্ট হয়ে যাবে, চাপ নিও না। তাহলে
বলো দেখি দুইজনের জন্য বয়স কত কমবে? এ এর বয়স 7 বছর কম ছিল, বি এর বয়স 7 বছর কম ছিল। তাহলে আমি যদি বলি টোটাল বয়স কত বছর কম ছিল, তোমরা বলবে স্যার 7 7 14 বছর কম ছিল। এ আর বি এর বর্তমান বয়স জানি না, কিন্তু তোমরা কি বলবে? স্যার বর্তমান বয়স যা হবে 7 বছর আগে বয়স কম ছিল। কত কম ছিল? এ এর বয়সও 7 বছর কম ছিল, বি এর বয়সও 7 বছর কম ছিল। তার মানে টোটাল কত কম ছিল? 7 7 14 বছর কম ছিল। তাহলে তোমরা বলবে স্যার বর্তমান বয়স যদি 77 হয়, তাহলে 7 বছর আগে বয়স 14 বছর কম ছিল, তার মানে কত হবে? 63। 14 কেন বুঝলে তো? এর 7 বছর কম, বি এর 7 বছর কম, 7 7 14 বছর কম ছিল। তিনজন যদি থাকতো 3 7 21, 4 জন হলে 4 7 28, রাইট? তাহলে দেখো এটা কি বয়সের সমষ্টি না? এইবার তোমরা যাতা টেকনিক দিতে পারবে। ওকে, তাহলে এটা 7 বছর আগের বয়স, এটাও 7 বছর আগে বানিয়ে নাও। বর্তমান বয়স 77 হলে অনেকে নিয়ে এই জায়গাটাই ভুল করে, ও বর্তমান বয়স 77, 7 বছর আগে 7 কম হবে না ভাই। প্রথম জনেরও 7, দ্বিতীয় জনেরও 7, 7 7 14 বছর কম ছিল, রাইট? তাহলে এবার যাতে এটা বয়সের সমষ্টি না, আমরাও বার করি বয়সের সমষ্টি। বলো দেখি দুইটা যোগ করলে কত হয়? 2 আর 1 যোগ করলে 3 ভাগ, তাই না? তাহলে 7 বছর আগে বয়সের সমষ্টি কত? 2 আর 1 যোগ করলে 3 ভাগ, আর এটাও বয়সের সমষ্টি, তাহলে 3 এর ভ্যালু তো 63। এটাও বয়সের সমষ্টি, এটাও বয়সের সমষ্টি, তার মানে 3 এর ভ্যালু যদি 63 হয়, কি না? এইটাও বয়সের সমষ্টি, এটাও বয়সের সমষ্টি, সেম জিনিস, একটা ইউনিট দিয়ে একটা রিয়েল ভ্যালু দিয়ে, তাই না? তাহলে 3 এর ভ্যালু যদি 63 হয়, কত গুণ বলো দেখি? 21 দিয়ে গুণ করলে আসে, দেখো 3 21 এ 63। তাহলে বার করতে বলছে কি বলো দেখি? আচ্ছা বার করতে বলছে, আচ্ছা সরি এটা এ না ভাই, এটা বি হবে। হ্যাঁ আসো, বি এর বর্তমান বয়স কত? হ্যাঁ, তাহলে 3 এর ভ্যালু যদি 63 হয়, তাহলে তোমরা বলবে স্যার হ্যাঁ বি এর বয়স হচ্ছে 1 ভাগ, তাহলে 1 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটারও 21 দিয়ে গুণ করব, 21 এ 21 বছর। হ্যাঁ, তাহলে স্যার 21 অ্যান্সার হবে? স্যার অপশনে তো নাই না ভাই, একটু দাঁড়াও। 3 ভাগ এটা, হ্যাঁ 3 এর ভ্যালু যদি 63 হয়, 1 এর ভ্যালু 21, নো ডাউট এটা বি এর বয়সী। হ্যাঁ, কিন্তু বলো দেখি কি এটা 7 বছর আগের বয়স। 7 বছর আগে বয়সের সমষ্টি 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 63 হয়, 1 এর ভ্যালু 21, কিন্তু এটা বর্তমান বয়স না, 7 বছর আগের বয়স। তাহলে 7 বছর আগে যদি বি এর বয়স 21 হয়, তাহলে তোমরা বলবে স্যার তাহলে বর্তমান বয়স 7 বাড়বে, 21 আর 7 যোগ করলে তাহলে বলবে 28 বছর। স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে, চাপ নিও না, সেম টাইপের আরেকটা করব। আগে এতটুকু দেখো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। আমরা যাতা টেকনিকে যাব, প্রশ্নের সমষ্টি আছে, আমরাও সমষ্টি বার করব, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটা 7 বছর আগের বয়স, এটাও 7 বছর আগে নিয়ে যাও। আগে গেলে মাইনাস, সিম্পল একটা জিনিস কি, আগে গেলে মাইনাস, পিছনে গেলে প্লাস, রাইট? চলো তাহলে আগে গেলে মাইনাস হবে, কত মাইনাস হবে? আগে গেলে মাইনাস হবে, ওকে, কত মাইনাস হবে? একজনের 7 কমবে, দুইজনের কি হবে বলে দেখি? 7 দুগুণে 14, 3 জনের হলো 21। একটা কথা আছে না, আগে গেলে বাগে খায়, পিছনে গেলে সোনা পায়, সেম কনসেপ্ট। আগে গেলে বাগে খাবে মানে কমবে, রাইট? পিছনে গেলে সোনা পাবে মানে বাড়বে, রাইট? তাহলে আগে গেলে বাগে খায় মানে কমবে, কত কমবে? একজনের জন্য 7, দুইজনের জন্য 14, 3 জনের জন্য 21, এই কনসেপ্ট হবে, রাইট? চলো তাহলে 3 এর ভ্যালু যদি 63 হয়, তাহলে 1 এর ভ্যালু 21, তাহলে 7 বছর আগে ছিল 21, বর্তমান বয়স 7 বাড়বে, তার মানে 28। চলো সেম টাইপের আরেকটা করি। এটা বর্তমান বয়সের সমষ্টি 171। 8 বছর আগে, হ্যালো এনে গল্পে টুইস্ট আছে বস, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 8:7:6, তার মানে 8 ভাগ, আরেকটা হচ্ছে 7 ভাগ, আরেকটা হচ্ছে 6 ভাগ। হ্যাঁ, চলো এবার কি করব স্যার? চলো এটা পরে শর্ট বানিয়ে দিই, হ্যাঁ বানাবো। হ্যাঁ চলো আগে বুঝি। হ্যাঁ, এটা যেহেতু 8 বছর আগে না, তাহলে বলো দেখি স্যার এটা হিসাবটা কেমন হয়ে গেল? এটা তো স্যার বর্তমান বয়স, তাহলে কম্পেয়ার করা যাবে না কিন্তু ডাইরেক্ট। হ্যাঁ, এর সমষ্টি আছে, আমরা সমষ্টি করব, হ্যাঁ করব, কিন্তু আগে এটা 8 বছর আগে না, এটাও 8 বছর আগে বানিয়ে নাও। তোমরা বলবে স্যার বর্তমান বয়স যদি 171 হয়, 8 বছর আগে বয়স তো কম থাকবে, কত কম? তোমরা বলবে 3 জন ব্যক্তি না, প্রথম জনেরও কত কমবে? 8। সেম ভাবে দ্বিতীয় জনেরও কত বছর কম ছিল? 8। তৃতীয় বছরও 8 বছর কম, তার মানে 8 8 16, 16 8 24। দেখো বুঝার চেষ্টা করো,
বর্তমান বয়স যা 8 বছর আগে বয়স কম ছিল। প্রত্যেক ব্যক্তির, প্রথম ব্যক্তিরও 8 বছর কম, দ্বিতীয় ব্যক্তিরও 8 বছর কম, তৃতীয় ব্যক্তিরও 8 বছর কম, তার মানে 3 8 24 বছর কম ছিল। তাহলে বর্তমান বয়স যদি 171 হয়, তাহলে 8 বছর আগে বয়স কম ছিল। কত কম ছিল? 24 বছর কম ছিল। তাহলে 171 থেকে 24 মাইনাস করলে তাহলে তোমরা বলবে স্যার 147 বছর। ওকে, খেয়াল করো, বর্তমান বয়স 171 হলে 8 বছর আগে বয়স 171 না, রাইট? 8 বছর আগে বয়স কম ছিল, পরে বললে প্লাস করতাম, রাইট? কত কম ছিল? 8 কম না কিন্তু, তিনজন ব্যক্তি না, প্রথম ব্যক্তিরও 8, দ্বিতীয় ব্যক্তিরও 8, তৃতীয় ব্যক্তিরও 8, 3 8 24, চারজন হলে 4 8 32 কম তো, রাইট? তাহলে এইবার তুমি কম্পেয়ার করতে পারো, এটাও 8 বছর আগের বয়সের সমষ্টি, এখানেও সমষ্টি বার করো তো, 8 আর 7 15, 15 আর 6 যোগ করো, তোমরা বলবে স্যার 21 ভাগ। ওকে, এইটাও 3 ব্যক্তির বয়সের সমষ্টি, এটাও 3 ব্যক্তির বয়সের সমষ্টি, তাহলে তোমরা বলবে স্যার 21 এর ভ্যালু তো 147, ঠিক না? 8 7 15, 15 আর 6 21 ভাগ, এটাও 8 বছর আগের বয়স, এটাও 8 বছর আগের বয়স। এবার কম্পেয়ার করতে পারো। ওকে, তাহলে এই জিনিসগুলো খেয়াল করো কিন্তু, হ্যাঁ, অনেকে কিন্তু ডাইরেক্ট কম্পেয়ার করে দেবো, স্যার সমষ্টি এটাও সমষ্টি, সমান করে দিই না ভাই। ওকে, তাহলে 21 এর ভ্যালু 147 হলে কত গুণ? 7 গুণ, 7 কে 7, 7 দুগুণে 14, অসুবিধা হলে ভাগ করে দেখতে পারো। তাহলে বলছে কনিষ্ঠ ব্যক্তি, হ্যাঁ এটা কনিষ্ঠ, হ্যাঁ কনিষ্ঠ মানে সবচেয়ে ছোট ব্যক্তি, সবচেয়ে ছোট, এর বয়স 7 ভাগ, এর বয়স 7 ভাগ, এর বয়স 6 ভাগ, তাহলে 6 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 7 গুণ, 6 7 42 বছর। তাহলে স্যার 42 অ্যান্সার না? একটু ভাবো, 21 এর ভ্যালু 147, তাহলে কনিষ্ঠ ব্যক্তি মানে ছোট ব্যক্তির বয়স 6 ভাগ, 6 এর ভ্যালু 42, কিন্তু একটু টুইস্ট আছে। কিরকম? এটা বর্তমান বয়স না, এটা 8 বছর আগের বয়স। 8 বছর আগে বয়স যদি 42 হয়, তাহলে তোমরা বলবে স্যার তাহলে বর্তমান বয়স 8 বাড়বে। এবার মাইনাস না, 8 বছর আগে ছিল 42, মনে করো 8 বছর আগে তোমার বয়স ছিল 10, তাহলে বর্তমান বয়স 10 যোগ 8 18। 8 বছর আগে তোমার বয়স 11 থাকলে বর্তমান বয়স 11 যোগ 18, তার মানে 19 হবে, রাইট? 8 বছর আগে বয়স ছিল 42, তাহলে এখন 8 বাড়বে, তার মানে কত? 50, রাইট? এবার অনেকের মনে হচ্ছে স্যার এত দূর তো ঠিক আছে, এভাবে করলে তো বুঝতে তো পারলাম, কিন্তু এটা কি পরীক্ষা হলে ডেলিভারি হবে? এটা তো একটাই 5 মিনিট লাগবে। তাহলে দেখো ভাই, পরীক্ষা হলে কিভাবে ডেলিভারি হবে? পরীক্ষা হলে অবশ্যই তোমার ভাবনা একদম ঠিক, বুঝতে তো পারছি, কিন্তু শর্ট তো লাগবে স্যার। একদম শর্ট কিভাবে করব? সিম্পল, এনে দেখো সমষ্টি আছে না, তুমি দেখো সমষ্টি করো, 8 7 15 আর 6 21, 21 এর ভ্যালু কত? এটা বর্তমান বয়স না, এখানে কত মাইনাস হবে? মনে মনে হিসাব করে, একজনের 8, তিনজনের 3 8 24, মাইনাস করলে কত হয়? 171 থেকে 24 মাইনাস করলে 147। এত লেখালেখি থরি না করবে, আমি কেন লিখলাম তোমরা যেন রিলেট করতে পারো, রাইট? 21 এর ভ্যালু 147, 7 গুণ, তাহলে কনিষ্ঠ ব্যক্তি 6 ভাগ, 6 এর ভ্যালু কত হবে? 6 7 42, এটা 8 বছর আগের বয়স, বর্তমান বয়স 42 যোগ 8 50। এবার বলো 2 লাইনে হলো? এবার ঠিক আছে স্যার, রাইট? চলো, আচ্ছা আরেকটা জিনিস ফ্রেন্ডস, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, আমাদের নানান পেইড কোর্স আছে, ম্যাথ স্পেশাল, পুলিশ স্পেশাল, তোমরা এই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সমস্ত ডিটেইলস বলে দিবে। আচ্ছা আসো, কোন ব্যক্তির বর্তমান বয়স 15 বছর পূর্বের বয়সের 120%। আসো পার্সেন্টটা ভাঙাই, এটা ভাঙালে 6/5 হয় স্যার, কিভাবে? আসো ভাঙিয়ে দেখাচ্ছি। 120% মানে, ওকে, তাহলে চাপ নিও না, যাদের মনে হচ্ছে না স্যার বড় হয়ে যায়, ওকে, অনেকের কিন্তু আমাদের উপরে এই কমপ্লেনটা আছে, স্যার চাকরি গণিত চর্চা সব অঙ্ক বোঝা যায়, দারুণ ভাবে বোঝা যায়, কিন্তু বড় হয়ে যায়। এর জন্য আমরা কি করবো? শর্টটাও দেখিয়ে দেবো সাথে সাথে। অ্যাকচুয়ালি কি বোঝানোর জন্য বড় হয়, তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে এগুলো ইউ শর্টে করতে পারবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিব, হ্যাঁ, নাহলে অনেকের ভয় লাগে। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করে, 6 দুগুণে 12, 5 দুগুণে 10। অবশ্যই শর্ট দরকার, তোমাদের ভাবনা একদম পারফেক্ট, কিন্তু কনসেপচুয়াল শর্টকাট, রাইট? চলো, কি বলছে? কোন ব্যক্তির বর্তমান বয়স, এখানে কি বলছে দেখো, ভাঙিয়ে যদি লিখি না, শর্ট দেখাবো, চাপ নেই। বর্তমান বয়সটা কি বলছে? বর্তমান বয়স 15 বছর পূর্বের বয়সের 15 বছর, আর লিখলাম না, পূর্বের বয়সের কত ভাগ বলো দেখি? 6/5 ভাগ। বর্তমান বয়স পূর্বের বয়সের 6/5 ভাগ, মানে 5 ভাগের 6 ভাগ। এগুলোর মানে কি স্যার? এগুলোর মানে হচ্ছে খুব সিম্পল, এরকম যদি থাকে না, শুধু বয়স না, অনেক সময় পাবে এর আয় বিয়ের আগের 3/4 অংশ, 20%, 60%, এগুলো ভাঙায় কিভাবে দেখো, মন দিয়ে শোনো। বর্তমান বয়স পূর্বের বয়সের এত ভাগ, পার্সেন্ট আছে, এটা ফ্র্যাকশনে নিয়ে আসলাম।
এরকম রিলেশন দেওয়া আছে, বর্তমান বয়স পূর্বের বয়সের মধ্যে অনেক সময় দৈর্ঘ্য প্রস্থের মধ্যে রিলেশন, সুদ আসলের মধ্যে রিলেশন, পার্সেন্ট দিয়ে ফ্র্যাকশন দিয়ে থাকে, মাঝে মাঝে আসে। স্যার এগুলো কিভাবে ডিল করে? এগুলা ডিল করার একদম সিম্পল বুদ্ধি হচ্ছে বস, প্রথমেরটা যাবে উপরে, যাদের বড় মনে হচ্ছে চাপ নিও না, আমি শর্ট করে দিব, আর পরেরটা কোথায় যাবে বস? নিচে। তাহলে বর্তমান বয়স হবে, তোমরা বলবে স্যার 6 ভাগ। আর পূর্বের বয়স কত হবে? তোমরা বলবে স্যার 5 ভাগ। ওকে, বর্তমান বয়স পূর্বের বয়সের 120% মানে 6/5। তাহলে বর্তমান বয়স 6 ভাগ, পূর্বের বয়স 5 ভাগ। ওকে, ক্লিয়ার? এবার সব সময় প্রথমেরটা উপরে যাবে, প্রথমেরটা প্রায়োরিটি পাবে, একে প্রথম, রাইট? আর পরে যেটা ভাই তুমি নিচে যা, রাইট? আসো, এবার কি দেওয়া আছে দেখো, মন দিয়ে শুনে। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান বয়স, এটা হচ্ছে পূর্বের বয়স। একটা জিনিস বলো দেখি, হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, আগে তার বয়স ছিল কত? 5 ভাগ। বর্তমান বয়স কত ভাগ? 6 ভাগ। একটু ভাবো তো, আচ্ছা আগে ছিল 5 ভাগ, এখন হলো 6 ভাগ, তার মানে কত ভাগ বাড়লো বলো দেখি বয়স? আগে 5 ভাগ ছিল, এখন 6 হলো। তোমরা বলবে সিম্পল স্যার, এটাও কি আর বিয়োগ করার দরকার আছে? সিম্পল, মুখে মুখেই তো হয়। 5 থেকে 6 হলো, কত ভাগ বয়স বাড়লো? 1 ভাগ। যদি 5 থেকে 6 থেকে 5 মাইনাস করো, 1 ভাগ বাড়লো। আরেকটা জিনিস খেয়াল করো, এটা ইউনিট দিয়ে আর রিয়েল ভ্যালু দিয়ে বলো দেখি। 15 বছর পূর্বের বলছে, 15 বছর পূর্বে রিয়েল ভ্যালু দিয়ে একটু ভাবো তো ভাই, একটু সিম্পল বেসিক সেন্স খাটাও। প্রত্যেকে পারবে, সমস্ত ভাই বোন, প্রত্যেক ভাই বোন বুঝবে 100%। একটু নিজের উপর কনফিডেন্স রাখো, একটু ভাবো, তুমি নিজেকে দিয়ে ভাবো। 15 বছর আগে যা তোমার বয়স ছিল, বর্তমান বয়স কি তাই থাকবে? 15 বছর আগে তোমার বয়স যদি থাকে 3, তাহলে বর্তমান বয়স 3 যোগ 5, সরি 3 যোগ 15, 18। 15 বছর আগে তোমার বয়স যদি 4 থাকে, বর্তমান বয়স 4 যোগ 15, 19। তার মানে কি, পূর্বে যা বয়স ছিল 15 বছর পূর্বে, বর্তমান বয়স 15 বাড়বে। আমার বয়স মনে করো 15 বছর আগে ছিল 17, তাহলে বর্তমান বয়স 17 যোগ 15, 32। তাহলে সিম্পল, আগে যা বয়স ছিল বর্তমান বয়স বাড়বে। 15 বছর পূর্বে বলছে না, তাহলে মন দিয়ে শুনি, কনসেপ্টটা ইউজ হবে কিন্তু। পূর্বে যা বয়স ছিল বর্তমান বয়স বাড়বে, কত বছর বাড়বে? 15 বছর পূর্বে বলছে না, তাহলে পূর্বে যা বয়স ছিল বর্তমান বয়স 15 বাড়বে। যদি বলতো স্যার 10 বছর পূর্বে, তাহলে 10 বাড়বে। 12 বছর পূর্বে 12 বাড়বে। তাহলে আমরা কি দেখলাম বলো দেখি? আমরা দেখলাম যে ওই ব্যক্তির বয়স 1 ভাগ বাড়বে। আগে যা বয়স ছিল বর্তমান বয়স 6 হলো, 1 ভাগ বাড়ছে। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না, 15 বছর বাড়ছে। তাহলে তোমরা বলবে স্যার আচ্ছা, তাহলে 1 এর ভ্যালু তো 15, ঠিক কি না? ইউনিট দিয়ে যদি বলো 1 ইউনিট বাড়ে, রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 15 বছর বাড়বে, তাহলে বস 1 এর ভ্যালু তো 15, কত গুণ? 15 গুণ। তাহলে বলছে বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে 6 ভাগ, তাহলে 6 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 15 গুণ, 6 15 90, তাই না? 1 ভাগ মানে যদি 15 বছরকে বোঝায়, তাহলে বর্তমান বয়স 6 ভাগ, 6 এর ভ্যালু কত হবে? এটাও 15 গুণ। ওকে, তার মানে অ্যান্সার হবে 90। এবার আবার সেম কমপ্লেন, স্যার সব বুঝতে পারছি, এইভাবে হতে পারে এত বড়? একটু ওয়েট করো, সেম টাইপের আরেকটা করি, পরে শর্ট দেখাবো। আসো বলো দেখি এটার অ্যান্সার, বড় বড়ই করো, পরে শর্ট দেখাচ্ছি। চাপ কেন নিচ্ছ? কোন ব্যক্তির বর্তমান বয়স শর্ট দেখাবো, দারুণ শর্ট হবে বস, একদম চাপ নিও না। পূর্বের বয়সের কত পার্সেন্ট হবে? 125%। হ্যাঁ, আজকে বয়সের টপিক করছি, তোমরা বলো নেক্সট কি টপিক চাই, তোমরা নিজে অবশ্যই কমেন্ট করবে। ওকে, চলো, যে টপিকের উপর সবচেয়ে বেশি কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিও সেই টপিকের উপরই দিব। ওকে, চলো দেখো, 125% মানে এটার ফ্র্যাকশন ভাঙা তো 125। তোমরা বলবে স্যার পার্সেন্ট তুললে নিচে 100 আসে, পার্সেন্ট মানে 100, 25 দিয়ে কাটো, 5 25 100, 4 25 100, তার মানে 5/4। ওকে, শর্ট হবে, দারুণ শর্ট হবে, একদম চাপ নিবে না। তাহলে তোমরা বলবে স্যার বর্তমান বয়স হবে 5 ভাগ, আর পূর্বের বয়স 4 ভাগ। প্রথমেরটা উপরে, বর্তমান বয়স 5 ভাগ, আর পূর্বের বয়স কত ভাগ? 4 ভাগ। ওকে, অনেক ভাই বোন তোমরা অনেকদিন ধরে আমাদের এই চ্যানেল ফলো করো, তোমাদের হয়তো এগুলো বাচ্চাদের জিনিস মনে হচ্ছে, স্যার এগুলো কি হচ্ছে, এগুলো তো পারি। তাহলে তোমরা একটু স্পিডে দেখে নাও ভাই, পারো ঠিক আছে, আরেকবার রিভাইজ করে নাও, কি যায় আসে, তাই না? পূর্বের বয়স কত ভাগ? 4 ভাগ। হ্যাঁ, প্রথমেরটা উপরে আর পরেরটা নিচে, আর বর্তমান বয়স 5 ভাগ। কত ভাগ বাড়লো বলে দেখি? তোমরা বলবে স্যার 4 থেকে 5 হলো, তার মানে 1 ভাগ বাড়ে, রাইট? আর প্রশ্নে কত দেওয়া আছে? 12 বছর পূর্বে, তার মানে 12 বছর পূর্বে মানে আগে।
12 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 12 বাড়বে, তাই না? 12 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স সেটা থাকবে না, 12 বাড়বে। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 1 ভাগ বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না তাহলে তোমরা বলবে স্যার 12 বছর বাড়বে। দুটোই তো সেম জিনিস। আমরা বার করলাম কি 4 থেকে 5 হলো 1 ভাগ বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 12 বছর বাড়ে, তার মানে 1 এর ভ্যালু তো 12। তাহলে 1 ভাগ মানে যদি 12 বছরকে বোঝায় কত গুণ? 12 গুণ, হ্যাঁ কি না? ইউনিট দিয়ে বললে 4 ছিল 5 হলো 1 ভাগ বাড়ে, রিয়েল ভ্যালু দিয়ে বললে 12 বছর বাড়ে। তাহলে 1 এর ভ্যালু যদি 12 হয় তাহলে বর্তমান বয়স হচ্ছে কত? 5 ভাগ 5 এর ভ্যালু কত হবে? এটাও 12 গুণ, তাহলে 5 12 60 বছর। দেখো ক্লিয়ার কিনা? 1 ভাগ মানে যদি 12 বছরকে বোঝায়, এটা না কিন্তু, এটা তো পূর্বের বয়স বস, বর্তমান বয়স 5 ভাগ 5 এর ভ্যালু 60। ওকে, এবার তোমাদের শর্ট দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে কনসেপচুয়ালি দেখালাম কিন্তু। হ্যাঁ, 4 থেকে 5 হলো 1 ভাগ, 1 এর ভ্যালু যদি 12 হয় তাহলে বর্তমান বয়স 5 ভাগ 5 এর ভ্যালু 60। এবার শর্ট যদি বলো না, পার্সেন্টটা মনে মনে ভাঙাবে। 125/100 কাটাকাটি করলে 5/4, এটা খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তাহলে 4 থেকে 5 হলো কত বাড়লো? 1 বাড়লো, সিম্পল। শর্টকাট যদি বলো 4 থেকে 5 1 ভাগ, এই 1 এর ভ্যালুই 12। কত গুণ? 12 গুণ, তাহলে বর্তমান বয়স 5 ভাগ 5 এর ভ্যালু 5 12 60। এবার মজা লাগলো? ওকে, 1 এর ভ্যালু 12 হলে বর্তমান বয়স উপরেরটা 5 ভাগ 5 এর ভ্যালু 60। কি করে এটা বর্তমান, এটা এসে একটু আগে কনসেপ্ট দেখালাম না, তাহলে কনসেপ্টটা একটু দেখে নাও আরেকবার। আসো নয়, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। হ্যাঁ, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। প্রথম ব্যক্তির বর্তমান বয়স কত? আচ্ছা, এই ধরনের আগে পরে যদি বলে না, আগেরটা উপরে লিখবো, বর্তমানটা মাঝখানে, পরে বললে নিচে। ওকে, লেখলেই হয়, তাহলে সুবিধা হয় আর কি। হ্যাঁ, চলো, দুই ব্যক্তি বলে নাই কিছু। হ্যাঁ, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি। হ্যাঁ, একটু ভাঙিয়ে দেখাচ্ছি, যদি মনে হয় স্যার বড় হয়ে যাচ্ছে চাপ নিও না, শর্ট করবো। হ্যাঁ, দেখো, দুই ব্যক্তির বর্তমান বয়স, বর্তমানটা একটু নিচের দিকে লিখে, আর একটু নিচে যাই ভাই। চলো, বর্তমান বয়সের অনুপাত কত? 5:7। আর 16 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত বস? 16 বছর আগে ভাই বোন বলো কত ছিল? 3:5। এই ধরনের অঙ্কে কি কনসেপ্ট ইউজ করব স্যার? এক্সটেক্স ধরতে হবে। এক্সটেক্স ধরে তো 100% করা যাবে, কিন্তু এই জটিল ইস্যুতে যাচ্ছি না। ওকে, আসো, তাহলে আমরা কি টেকনিক ইউজ করব স্যার? আমরা করব সিম্পল। এই বয়সের অঙ্কে না, মন দিয়ে শোনো, দুইজন ব্যক্তির বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকে। আমি এক্সাম্পল দিই, মনে করো মনে করো আজকে আমার বয়স, আমি, আর এখানে আছো তুমি। মনে করো বর্তমানে আমার বয়স হচ্ছে কি? আমার বর্তমান বয়স হচ্ছে 32, তোমার বয়স হচ্ছে মনে করো সাপোজ 18। তাহলে দুইজন ব্যক্তির বয়সের ডিফারেন্স কত? 32 থেকে 18 মাইনাস করে 14। বলো দেখি, 3 বছর পরে আমার বয়স কত হবে? 35। 3 বছর পরে তোমার বয়স তো 18 থাকবে না, তাই না? তোমার বয়সও 3 বাড়বে, 21। 3 বছর পরে যদি বয়সের ডিফারেন্স করো কত হবে? 35 থেকে 21 মাইনাস করলে তোমরা বলবে স্যার 14 হবে। আমি তার মানে কি বুঝাতে চাচ্ছি? দুইজন ব্যক্তির বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকবে, আগেও যা, বর্তমানেও তা, পরেও তা। কেন স্যার? এই যে যেমন পরে গেলে এরও 3 বাড়বে, এরও 3 বাড়বে। আগে গেলে এরও কম, আমারও কম ছিল, তোমারও কম। 2 বছর আগে যদি বলি বয়স কত, 2 বছর আগে তুমি বলবে আমার বয়স কত ছিল? 30। 2 বছর আগে সেম ভাবে তোমার বয়সও তো কম ছিল, 16 ছিল। তাহলে বয়সের ডিফারেন্স কত? 30 থেকে 16 দেখো 14। তার মানে আমরা এই কনসেপ্টে ইউজ করব, দুইজন ব্যক্তির বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকে। ওকে, বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকে। তাহলে আমরা এই কনসেপ্টে ইউজ করব, দুইজন ব্যক্তির দেখবো বয়সের ডিফারেন্স সেম আছে কিনা। 7 আর 5 এর ডিফারেন্স, বিয়োগ করো 2। 5 আর 3 বিয়োগ করো, 5 এর থেকে 3 গেলে 2। দেখো দুইটা ডিফারেন্স সেম, আমাদের কাজ হালকা করে দিল। স্যার যদি আলাদা হতো, একটা 2 আর একটা 3 গুণ টুন করে সমান করতে হতো। কিভাবে করতে হবে এটা আমরা নেক্সট স্টেপে দেখবো। এটা যেমন সমান হয়ে গেল, সহজেই ডিল করে দিই, রাইট? এবার যে কোনোটা দিয়ে কম্পেয়ার করতে পারো, তুমি এদিকেও কম্পেয়ার করতে পারো, এদিকেও কম্পেয়ার করতে পারো। ওকে, একদিকে কম্পেয়ার করলেই হলো। হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তির বয়স 5 থেকে 7 হলো, কত ভাগ বাড়লো বলে দেখি? 2 ভাগ বাড়লো, হ্যাঁ কি না? 5 থেকে 7 হলো, বিয়োগ করো 2 হয়, মুখে মুখে করা যায় না? অবশ্যই পারবো। তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত ভাগ বাড়লো? 2 ভাগ। আরেকটা জিনিস দেখো তো, 16 বছর আগে, মানে 16 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 16 বাড়বে, রাইট? আগে যা বয়স ছিল বর্তমান বয়স কত বাড়বে বস? 16 বাড়বে। তাহলে দেখো প্রশ্নের ভাষা অনুযায়ী কত বছর বাড়বে? তোমরা বলবে স্যার 16 বছর বাড়বে।
আর আমরা ইউনিট দিয়ে বার করলাম, কত ইউনিট বাড়ছে বলে দেখি, 2 ইউনিট বাড়ছে, তাই না? 5 থেকে 7 হলো 2 ইউনিট বাড়লো। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 16 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 16 বাড়বে, তাহলে তোমরা বলবে স্যার 2 এর ভ্যালু তো 16, তাহলে 2 ভাগ মানে যদি 16 বছরকে বুঝায় কত দিয়ে গুণ করলে আসে? 8 দিয়ে, 8 দুগুণে 16, রাইট? তাহলে প্রথম ব্যক্তির বর্তমান বয়স কত? তো 2 এর ভ্যালু যদি 16 হয়, প্রথম ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 5 ভাগ, তাহলে তোমরা বলবে স্যার 5 এর ভ্যালু কত হবে? এটাও 8 গুণ, 5 8 40। কেন স্যার 8 গুণ? এখানে 8 গুণ, তাহলে এখানেও 8 গুণ। ওকে, সিম্পল। 2 এর ভ্যালু 16 হলে 5 এর ভ্যালু কত হবে? 40। খুব সিম্পল, লেখালেখি করছি দেখে বড় মনে হচ্ছে, খুব সিম্পল কনসেপ্ট। আসো আসো 10 দেখো কি বলছে, 2 ব্যক্তি প্রথম আর দ্বিতীয়, বর্তমানটা নিচে লিখি, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ওকে, বর্তমান বয়সের অনুপাত শর্ট দেখাবো, চাপ নাই। হ্যাঁ, বর্তমান হচ্ছে 4:3। আগে কনসেপ্ট তো ক্লিয়ার করো, তোমরা নিজেরাই শর্ট করে নিবে। হ্যাঁ, আর এটা বর্তমান, আর আগে কত ছিল? 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:5। 7:5। তাহলে কি কনসেপ্ট ইউজ করব স্যার? এই অনুপাত যদি থাকে তাহলে স্যার সিম্পল একটাই কনসেপ্ট, এদের বয়সের ডিফারেন্স কত? 2। 4 আর 3 এর বয়সের ডিফারেন্স কত স্যার? 1। স্যার এটা কেমন হলো? আগে 2 ছিল বয়সের ডিফারেন্স, এটাকেও 2 বানাবো। সিম্পল কথা, ডিফারেন্স সেম বানাবো। যদি সেম থাকে ভেরি গুড, না হলে একটু সেম বানাতে হবে, রাইট? আসো, এটা 2, এটারও 2 বানাই। এখানে 3 থাকলে স্যার এটাকেও 3 বানাবো। তাহলে 1 কে গুণ করি কিন্তু, হ্যাঁ 2 দিয়ে গুণ করি, 2 কে 2। ওকে, সিম্পল ডিফারেন্স সেম করব। এটা 2 গুণ হলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, ডান দিকেও 2 গুণ, বাঁ দিকেও 2 গুণ, তাহলে 4 দুগুণে 8। নাহলে মাইন্ড করবে না, হঠাৎ করে মাঝখানে গুণ করছো, এটা তো পার্সিয়ালিটি হয়ে যাবে, রাইট? তাহলে তোমরা বলবে স্যার ডান দিকে 2 দিয়ে গুণ করবো, বাঁ দিকে 2 দিয়ে। ওকে, তো এটা 2 দিয়ে গুণ করলে 2 কে 2, তাহলে ডান দিকে 2 গুণ, 3 দুগুণে 6, বাঁ দিকে 2 গুণ, 4 দুগুণে 8। ক্লিয়ার? এইবার কম্পেয়ার। তাহলে বলে দেখি, যে কোনো এদিকেও করতে পারো, 7 থেকে 8 1 বাড়লো, এদিকেও 5 থেকে 6 কয় ভাগ বাড়লো বলে দেখি? 1 ভাগ। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো কত হবে? 5 বছর আগে, তাহলে কি হবে ভাই বোন বলো? 5 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 5 বাড়বে, রাইট? তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী বা রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 5 বছর বাড়বে, আর ইউনিট দিয়ে যদি বলো না, তাহলে তোমরা বলবে স্যার 1 ইউনিট বাড়বে, তাই না? তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 1 ইউনিট বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 5 বছর, হ্যাঁ কি না? ইউনিট দিয়ে 1 ইউনিট আর রিয়েল ভ্যালু দিয়ে 5 বছর, তাহলে বলবে স্যার 1 এর ভ্যালু তো 5। কত গুণ? 5 গুণ। 1 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে বার করতে বলছে দ্বিতীয় ব্যক্তির বর্তমান বয়স কত? 6 ভাগ 6 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ, 5 6 30, তাই না? 1 এর ভ্যালু 5, 5 দিয়ে গুণ করলে আসে, তাহলে এটাও 5 গুণ, 5 6 30 বছর, রাইট? অপশন সি। চলো সব দেখাবো, চাপ নেই। আসো সেম টাইপের আরো আছে, দেখো এটা আগের, এবার পরের, সেম কনসেপ্ট, এ আর বি। হ্যাঁ, বলো 2 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত কত? 2 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত বলে দেখি? 3:1, রাইট? এবার পরে বলছে 15 বছর পর, পরেরটা নিচে লিখি। হ্যাঁ, 15 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 2:1। তাহলে আমরা কি করবো? সেম আগে পরে যাই বলো, কোনো চাপ নিবে না, বিন্দু মাত্র ভয় পাবেন, একটাই কনসেপ্ট, সিম্পল ডিফারেন্স সেম। আগে বলে দেখি বয়সের ডিফারেন্স কত? 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, আর এখন বলে দেখি 2 আর 1 বিয়োগ করো, তার মানে কত হয়? স্যার 1 হয়। আগে বর্তমান বয়স যদি ডিফারেন্স 2 হয়, তাহলে এটাকেও 2 বানাবো, 2 দিয়ে গুণ করো। স্যার এটা 2 গুণ হলে ডান দিকেও 2 গুণ, এটা 2 গুণ হলে বাঁ দিকেও 2 গুণ। স্যার সব ঠিক আছে, বড় হয়ে যাচ্ছে কিন্তু, চাপ নিও না, একটু ধৈর্য ধরে বস। তাহলে দেখো আগেও ডিফারেন্স 2, এখনো ডিফারেন্স 2। এবার কম্পেয়ার করো, যে কোনো দিকে 1 থেকে 2 হলো, কত ভাগ বাড়লো? স্যার 1 ভাগ বাড়লো। তার প্রশ্নে কত বলছে? 15 বছর পর না? তাহলে বলুন বর্তমান বয়স যা হবে 15 বছর পরে বয়স 15 বাড়বে। যদি বলতো 10 বছর পরে 10 বাড়বে, 8 বছর পরে 8 বাড়বে, সিম্পল কনসেপ্ট। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 1 ইউনিট বাড়বে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না বস, তার মানে কত বছর বাড়বে? 15 বছর। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 1 ভাগ বাড়ে, রিয়েল ভ্যালু দিয়ে বললে 15 বছর, তার মানে স্যার 1 এর ভ্যালু তো 15, একদম 1 ভাগ বাড়ে, রিয়েল ভ্যালু দিয়ে বললে 15 বছর বাড়ে। 1 এর ভ্যালু যদি 15 হয়, কত গুণ? 1 এর সাথে 15 গুণ করলে 15 কে 15, তাহলে বলছে এর বর্তমান বয়স হলো। এবার নিচের গুলা বর্তমান না,
এর বর্তমান বয়স 3 ভাগ, তাহলে স্যার 3 এর ভ্যালু কত? এটাও 15 গুণ। কেন স্যার? ওইখানে 15, তাহলে এখানেও 15 গুণ, 3 15 45। ওকে, আসো সেম টাইপের আরো অঙ্ক আছে, দেখো আমি শর্ট দেখাবো, চাপ নাই, আসো ভাই। আচ্ছা মনে করি এটা একটা শর্ট দেখাবো, আসো। পি আর কিউ, হ্যাঁ বর্তমান সংক্ষেপে ব লিখি, ব পর বর্তমান, রাইট? 11:8, ওকে। তারপর 5 বছর পরে, পরে বয়সের অনুপাত প লিখলাম, প পর পরে, হ্যাঁ আচ্ছা পরে লিখে দিই, প পর পূর্বেও তো হতে পারে। তাদের বয়সের অনুপাত 4:3। স্যার কনসেপ্ট জানি কি ছিল? ডিফারেন্সটা সেম, এখানে 3 আর এখানেও কত হবে? এখানে 1। এটাকে 3 বানাও, এটা 3 আছে, এটাকেও 3 বানাবো, 3 কে 3, এটা 3 গুণ হলে ডান দিকেও 3 গুণ, 3 3 কেন হয়, বাঁ দিকেও 3 গুণ, 3 4 12। ওকে, এইখানে 3 গুণ মানে ডান দিকেও 3 গুণ, বাঁ দিকেও 3 গুণ, এখানে 2 গুণ মানে ডান দিকেও 2 গুণ, বাঁ দিকেও 2 গুণ। এবার কম্পেয়ার করো, 8 থেকে 9 হলো, কত ভাগ বাড়লো? তোমরা বলবে স্যার 1 ভাগ বাড়লো, তাই না? তার প্রশ্নে 5 বছর পরে বলছে না, তার মানে প্রশ্নের ভাষা অনুযায়ী 5 বছর বাড়বে। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 1 ভাগ বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না বস কত বছর বাড়ে? 5 বছর, রাইট? ইউনিট দিয়ে যদি বলো 1 ইউনিট বাড়ে, রিয়েল ভ্যালু দিয়ে বললে 5 বছর বাড়ে, ক্লিয়ার? তাহলে তোমরা বলবে স্যার 1 এর ভ্যালু তো 5, তাহলে 1 ভাগ মানে যদি 5 বছরকে বোঝায় কত গুণ? 5 গুণ, ঠিক না? তাহলে বার করতে বলছে পি এর বর্তমান বয়স, পি এর বর্তমান বয়সে 11 ভাগ, তাহলে তোমরা বলবে স্যার 11 এর ভ্যালু কত হবে? 5 গুণ 50। ওকে, তাহলে অপশন এ। এবার অনেকেই বলছো স্যার সব ঠিক আছে কিন্তু শর্টকাট, আসো শর্টকাট বললে কি বলো দেখি? সিম্পল দেখো একটা জিনিস, এত লেখালেখি না করলে শর্টকাট। আগের কত ছিল? 11:8, আর এখন কত? 4:3। শর্টকাট বলতে কি বলো দেখি? সিম্পল দেখো, এটা 3 আছে, এটারও কত করতে হবে বলে দেখি? 3 করতে হবে, 3 দিয়ে গুণ করো, 3 কে 3, তার মানে এটাও 3 গুণ, 3 3 9, এটাই তো শর্টকাট, 3 4 12। ডিফারেন্স সেম, মোট কত? এটা 3, এটারও 3 বানালাম। এবার 8 থেকে 9 হলো, কত বাড়লো? 1। 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু যদি 5 হয়, 5 গুণ, তাহলে পি এর বর্তমান বয়স 11, 11 এর ভ্যালু 5 গুণ 50। ডিফারেন্স সেম করবে, সিম্পল। লেখালেখি করে দিকে বড় মনে হয়, অ্যাকচুয়ালি বড় না কিন্তু বস, হ্যাঁ আসো। এবার আগেরটা যেমন একটা আগের করলাম, একটা পরের করলাম, এবার আগে পরে মিক্সড আছে বস, হ্যাঁ আসো। রাম আর রহিম, আসো। তাহলে রাম ভদ্রলোককে বাদিকে স্থান দাও, আর রহিম এই ভদ্রলোককে ডান দিকে স্থান দিলাম। ওকে, চলো আগের বয়স, আগেরটা উপরে লিখি। তাদের আগে বয়সের অনুপাত কত ছিল? 1:3। ওকে, বর্তমানটা মাঝখানে লেখো। কিন্তু প্রবলেম কোথায়? বর্তমানের কোনো ডাটাই তো স্যার দেওয়া নেই। 4 বছর পরেরটা দেওয়া আছে, পরেরটা নিচে লিখি, হ্যাঁ পরেরটা কত? 5:8। ওকে, তাহলে আগে কত? 1:3, আর পরে কত? 5:8, মাঝখানে বর্তমানটা রাখলাম, দেওয়া নেই, হ্যাঁ আসো। তাহলে বলে দিকে আগে বয়সের ডিফারেন্স কত? 2, আর এখন 8 আর 5 না, এদের বয়সের ডিফারেন্স কত? 3। স্যার দুটো তো আলাদা, সেম করতে হবে, এবার দুইটাকেই গুণ করতে হবে। 2 কে 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6, আর 3 কে 2 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6। মোট কথা সেম বানাতে হবে। সিম্পল একটা ফান্ডা বলবো, মোট কথা উল্টো গুণ, 2 কে 3 দিয়ে আর 3 কে 2 দিয়ে। মোট কথা আগে বলে দিকে সিম্পল সাদা মাটা কনসেপ্ট হচ্ছে কি দুটো সমান করব। 2 আছে 3 দিয়ে গুণ করলাম, 3 আছে 2 দিয়ে। যদি 3 4 থাকতো, 3 কে 4 দিয়ে গুণ করতাম 12, 4 কে 3 দিয়ে। বুঝতে পারছো? এইটাকে 3 দিয়ে গুণ করলাম, তোমরা বলবে স্যার ডান দিকেও 3 গুণ, 3 3 কেন হয়, বাঁ দিকেও 3 গুণ। স্যার বড় হয়ে যাচ্ছে, একটু ওয়েট করে বস, হ্যাঁ এখানে 2 গুণ মানে ডান দিকেও 2 গুণ, 8 দুগুণে 16, তাহলে তোমরা বলবে স্যার বাঁ দিকেও 2 গুণ, 5 দুগুণে 10। ওকে, তাহলে বলো দিকে আগে 9 আর 3 বয়সের ডিফারেন্স কত? 6। 10 16 আর 10 এদেরও বয়সের ডিফারেন্স কত? 6। ওকে, আসো এবার কম্পেয়ার করো দেখি। 9 থেকে 16 হলো, কত ভাগ বাড়লো বয়সের ডিফারেন্স? 7 ভাগ। বা এদিকেও করতে পারো, 3 থেকে 10 হলো, কত ভাগ বাড়লো? 7 ভাগ। তাহলে বলো দেখি বয়সের ডিফারেন্স কত ভাগ বাড়লো? 7 ভাগ। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো কত হবে? এবার কিন্তু একটু গল্প আছে বসে, মন দিয়ে শোনো, এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয়। সিম্পল কনসেপ্ট দেখো, তোমার আগে যা বয়স ছিল, আগে 10 বছর আগে তোমার যা বয়স ছিল, বর্তমান বয়স কত বাড়বে? তোমরা বলবে স্যার 10 বাড়বে, তাই না? 10 বছর আগে যা বয়স ছিল, 10 বছর আগে ছিল মনে করো 8, তাহলে এখন কি 8ই থাকবে? একদমই না।
10 বছর আগে 8 ছিল, তাহলে বর্তমান বয়স 8 যোগ 10 তার মানে 8, মানে 18 হবে, রাইট? তাহলে 10 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 10 বাড়বে। 4 বছর যদি পরে যাই, 4 বছর পরে বর্তমান বয়স যা হবে 4 বছর পরে গেলে তোমরা বলবে বয়স আরো 4 বাড়বে, তাই না? বর্তমান বয়স যা 4 বছর পরে গেলে বয়স আরো 4 বাড়বে। তাহলে দেখো মন দিয়ে শোনো, আগে যা বয়স ছিল 10 বছর আগে বর্তমান বয়স 10 বাড়বে, 4 বছর পরে গেলে বয়স আরো 4 বাড়বে। তাহলে টোটাল কত বাড়বে বলো দেখি? 10 আর 4 যোগ করো 14। সিম্পল একটা কনসেপ্ট বলবো, দুটো যোগ হয় আগে পরে থাকলে, 10 বছর আগে 4 বছর পরে, 10 আর 4 14। কিভাবে বাড়ে? এইভাবে দেখো। যদি বলতো আগে 10 এখন, মোট কথা বলতো আগে 6 এখন 4, 6 আর 4 10, মোট কথা দুটো যোগ হয়। কেন যোগ? আগে যা বয়স ছিল বর্তমান বয়স 10 বাড়বে, 4 বছর পরে গেলে আরো 4 বাড়বে। একটু ঠান্ডা মাথায় ভাবো, তোমার 10 বছর আগে যা বয়স ছিল 8, বর্তমান বয়স 8 যোগ 10 18, 4 বছর পরে গেলে আরো 4 বাড়বে, 18 যোগ 4 22। ওকে, আগের থেকে বর্তমানে আসলে 10 বাড়বে, পরে গেলে আরো 4 বাড়বে, তাহলে 10 আর 4 14 বাড়বে। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 7 ভাগ বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো তোমরা বলবে স্যার 14 বছর বাড়ছে, রাইট? খেয়াল করো, 9 থেকে 16, এদিকেও করতে পারো, 9 থেকে 16 7 ভাগ বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 14 বছর বাড়ে, তার মানে স্যার কত গুণ? 2 গুণ, ঠিক না? 9 থেকে 16 হলো 7 ভাগ বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 14 বছর বাড়ে, 7 এর ভ্যালুই 14, কত গুণ? 2 গুণ। ওকে, বার করতে বলছে রামের বর্তমান বয়স। এই পরের থেকেও আসতে পারো, আগের থেকেও আসতে পারো। তাহলে বুঝছি, এরকম আগে পরে বললে সিম্পল, এত অসুবিধা হলে দুইটা যোগ করবে, 10 যোগ 4 14। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 7 ভাগ বাড়ে, রিয়েল ভ্যালু দিয়ে 14, শর্ট করব, একদম চাপ নিও না। তাহলে রামের বয়স ছিল আগে 3 ভাগ, 3 এর ভ্যালু কত? তাহলে 3 দুগুণে 6। তাহলে স্যার 6 অ্যান্সার না, 6 তো 10 বছর আগে ছিল 6, এটা বর্তমান না, এটা 10 বছর আগের বয়স 6। তাহলে 10 বছর আগে যদি 6 থাকে, বর্তমান বয়স 10 যোগ হবে 16, আর পরেরটা বার করলে মাইনাস করতে হইতো। হ্যাঁ, ওকে, 7 এর ভ্যালু যদি 14 হয়, রামের বয়স 3 ভাগ, 3 এর ভ্যালু 6, 6 অ্যান্সার না, এটা 10 বছর আগের বয়স 6, আগে ছিল 6, বর্তমান বয়স 6 যোগ 10 অর্থাৎ 16, রাইট? আসো সেম কনসেপ্টের আরেকটা করি, আসো। 3 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত কত ছিল? শর্ট দেখাবো, একটু ধৈর্য ধরে বস, আগে কনসেপ্ট তো ক্লিয়ার করো ভাই। এটা আগের ফান্ডা, বর্তমানের ফান্ডা কিছু দাও নেই, আর পরের ফান্ডাটা নিচে লিখে। হ্যাঁ, আগে কত ছিল? 4:7, বর্তমানে কিছু দেওয়া নেই, আর কত? 2 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:5। যাদের মনে হচ্ছে স্যার এইভাবে করলে একটা অঙ্কে 10 মিনিট লাগবে, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে বসে, আগে কনসেপ্টটা শিখি না, শর্ট তো করতেই পারবো ভাই। হ্যাঁ, চলো তাহলে বলে দিকে, আগে বয়সের ডিফারেন্স কত? 7 এর থেকে 4 মাইনাস করে 3, তার এখন বয়সের ডিফারেন্স কত? মানে 5 আর 3 2। স্যার দুটো আলাদা, সিম্পল উল্টো গুণ, 3 কে 2 দিয়ে গুণ, আর 2 কে 3 দিয়ে গুণ, মোট কথা দুইটা সেম করতে হবে ভাই। এনি হাউ সেম, 2 কে 3 কে 2 দিয়ে কেন গুণ করব? 6, আর 2 কে 3 দিয়ে কেন? 6, দুটো সেম বানাতে হবে বস, এনি হাউ সেম বানাতে হবে, বুঝা গেল? 3 আছে 2 দিয়ে গুণ করলাম, 2 আছে 3 দিয়ে। মনে করো উপরে যদি 4 থাকে, নিচে 5, তাহলে 4 কে 5 দিয়ে গুণ করবে 20, উল্টো উল্টো, আর 5 কে 4 দিয়ে, 4 5 20। ওকে, আসো এবার দেখো, স্যার এখানে 2 গুণ হলে এদিকেও 2 গুণ হবে, এগুলো খেয়াল রাখতে হবে। বা দিকেও 2 গুণ, 4 দুগুণে 8, এখানে 2 গুণ মানে ডান দিকেও 2, বা দিকেও 2। তোমার হাত কয়টি আছে? 2টি, এখানে গুণো, একটা ডান হাত একটা বা হাত, তাহলে ডান হাত দিয়ে গুণ, বা হাত দিয়ে গুণ, মানে দুদিকেই গুণ আর কি। এখানে 3 গুণ মানে ডান দিকেও গুণ, তোমরা বলবে বা দিকেও গুণ স্যার, তাই না? তাহলে বলো 14 থেকে 15 হলো, কত ভাগ বাড়লো? তোমরা বলবে স্যার 1 ভাগ বাড়লো। আর এদিকে 8 থেকে 9 হলো, কত ভাগ বাড়লো? 1 ভাগ বাড়লো, যেদিকে খুশি কম্পেয়ার করতে হবে। আর যদি বলো রিয়েল ভ্যালু দিয়ে দুটো যোগ হয়, এখানে 3 আর এখানে 2, 3 আর 2 5, আগে পরে বলে দুটো যোগ, কেন যোগ? এই যে এখানে দেখো, আগে যা বয়স ছিল বর্তমান বয়স 3 বাড়বে, 3 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 3 বাড়বে, 2 বছর পরে গেলে তোমরা বলবে স্যার আরো 2 বছর বাড়বে। তাহলে আগে যা বয়স ছিল বর্তমান বয়স 3 বাড়বে, 2 বছর পরে গেলে আরো 2 বাড়বে, তাহলে 3 আর 2 মিলে 5 বছর বাড়বে, রাইট? তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 1 ভাগ বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 5 বছর বাড়ে, তার মানে 1 এর ভ্যালু তো 5। তাহলে বস 1 ভাগ মানে যদি 5 বছরকে বোঝায়, তাহলে তোমরা বলবে স্যার 5 দিয়ে গুণ করলে আসে।
বার করতে বলছে এর বয়স 8 ভাগ, তোমরা বলবে স্যার এটাও 5 গুণ, 5 8 40, স্যার 40 অ্যান্সার, তাই না? না না ভাই, পরেরটা দিয়েও আসতে পারো। আগের বয়স ছিল 40, আগে কত বছর আগে স্যার? 3 বছর আগে ছিল 40। 3 বছর আগে যদি 40 হয় তাহলে স্যার বর্তমান বয়স 3 বাড়বে, তাই না? 3 বছর আগে ছিল 40, বর্তমান আর 40 নেই, 3 বছর ইনক্রিজ হয়েছে, রাইট? তাহলে 3 যোগ করো 43। ওকে, এবার শর্টকাট দাঁড়াও, ফাইনাল, এটাই আজকে লাস্ট অঙ্ক। এটা করে একটা সুন্দর শর্টকাট করব। শর্টকাট বলতে এটাই, লেখালেখি করবো না, এটাই শর্টকাট। আসো, এ আর বি এত লেখালেখি করি না, এ বি 5:7। ওকে, বয়সের ডিফারেন্স 2, এটা আগের, বর্তমান ডাটাটো মিসিং, পরে এখানে পরে বয়সের অনুপাত 10:13, ডিফারেন্স কত স্যার? 3। 2 আছে, এটাকে 3 দিয়ে গুণ করো 6, 3 আছে স্যার, এটাকে 2 দিয়ে গুণ করবো 6, এটা 2 গুণ মানে এটাও 2 গুণ, 13 দুগুণে 26, আর এখানেও 2 গুণ, 10 দুগুণে 20, এটা 3 গুণ মানে ডান দিকেও 3 গুণ স্যার, 3 7 21, বাঁ দিকেও 3 গুণ, 3 5 15। ওকে, এবার বলো 21 থেকে 26 হলো, কত ভাগ বাড়লো? 5 ভাগ বাড়ে। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো দুটো যোগ হবে, তাই না? এখানে 6, এখানে 4, 6 আর 4 10। স্যার যোগ কেন হয়, কেন জানি? এই যে আগে যা বয়স ছিল বর্তমান বয়স 6 বাড়বে, আর বর্তমান বয়স যা হবে 4 বছর পরে বয়স আরো 4 বাড়বে। তাহলে এখানে বাড়লো 6, পরে গেলে আরো 4 বাড়বে, 6 আর 4 কত বছর বাড়বে? 10 বছর। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 5 ভাগ বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 10 বছর বাড়ে। তাহলে 5 এর ভ্যালু যদি 10 হয়, কত গুণ বস? 2 গুণ। বার করতে কি বলছে বলো দেখি, এটা এ আর এটা বি। হ্যাঁ, বি এর বয়স 21, 21 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 2 গুণ, 21 দুগুণে 42, 5 ভাগ মানে 10 বছরকে বোঝায়, 2 গুণ ডাবল, তাহলে 21 ভাগ মানে 42। তাহলে বর্তমান বয়স 42 না, এটা বর্তমান না, কিন্তু এটা আগের বয়স, আগের, তাই না? তাহলে 6 বছর আগে যদি 42 থাকে, তাহলে বর্তমান বয়স 6 বাড়বে, 42 আর 6 যোগ করো 48। 6 বছর আগে ছিল 42, তাহলে বর্তমান বয়স আর 42 নেই, কত বাড়বে? 6 বাড়বে। আগে ছিল 42, বর্তমান বয়স 6 বাড়বে, 42 আর 6 48। ওকে, তাহলে এখানেই শেষ। এবার আসো এটার শর্টকাট, যাদের মনে হচ্ছে খুব বড় হচ্ছে স্যার এটা একটা হলো নাকি, তাদের জন্য বস আসো। ওকে, খেয়াল করো আগে কত? 5:7, সিম্পল, এত লেখালেখির দরকার নেই। 10:13, এদের ডিফারেন্স 3, এদের ডিফারেন্স 2, উল্টো 2 আছে, 2 দিয়ে এটাকে গুণ, এখানে 2 দিয়ে গুণ, তাহলে এটাও গুণ, 13 দুগুণে 26, এখানে 2 গুণ, 10 দুগুণে 20, আর এই 3 দিয়ে এটাকে গুণ, উল্টো গুণ, 2 কে 3 দিয়ে, 3 কে 2 দিয়ে, এটা 3 গুণ মানে এটাও 3 গুণ, এতটুকু একটু করে নিবে, হ্যাঁ তাড়াতাড়ি, 3 5 15। এবার 21 থেকে কত হলো? সরি, এখানে 26 লিখি নেই, 21 থেকে 26 হলো, 5 বাড়লো, 5 এর ভ্যালু তো কত? 5 এর ভ্যালু 6 আর 4 কত হয়? 10, 2 গুণ, তাহলে 21 এর ভ্যালু কত? 2 গুণ 42। অনেকে বলবে স্যার আগেরটাই, তাহলে আগেরটাই ভাই, লেখালেখি না করলে শর্টকাট, সিম্পল, ডিফারেন্স সেম করো, 5 এর ভ্যালু 10, 21 এর ভ্যালু 42, 6 বছর আগে ছিল 42, এখন 6 বাড়বে 48, একটু তো গুণ ভাগ করতেই হবে বস, তাই না? তাহলে এটার অ্যান্সার কত হবে? 48 বছর। ওকে, তাহলে फ्रेंड्स আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কোন টপিকে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, যেই টপিকের কথা মানে যেই টপিকের কমেন্ট সবচেয়ে বেশি আসবে, আমি নেক্সট ভিডিও সেই টপিকের উপরই প্রোভাইড করব। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস फ्रेंड्स, তোমরা যদি কেউ সিরিয়াসলি স্যার অঙ্ক শেখা দরকার, একদম আমি ম্যাথ 0 থেকে হিরোতে চাচ্ছি, বা আমার পুলিশের চাকরি দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বার এক্ষুনি কন্ট্যাক্ট করো। ওকে, চলো বাই।